আপনার মোবাইলটি হারিয়ে গেল, বাসে, মার্কেটে অথবা এমন কোনো জায়গা থেকে মোবাইলটি চুরি হয়ে গেল। আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় তাহলে কি সব শেষ হয়ে গেল? না। আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় তাহলে বাংলাদেশ আইন অনুযায়ী এর প্রতিকার রয়েছে। আপনি চাইলে মোবাইলটি চুরি হওয়ার জন্য আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। আজকে আলোচনা করব আপনার যদি মোবাইলটি হারিয়ে যায় তাহলে এই মোবাইলটি কিভাবে আপনি ফিরে পেতে পারেন এবং বাংলাদেশ আইন আপনাকে কি পরিমাণ সহযোগিতা করতে পারে সেই বিষয়ে আজকে কথা বলবো। আপনার যে প্রিয় মোবাইলটি রয়েছে, কোনো কারণবশত বা কোনোভাবে আপনি মার্কেটে গেলেন বা শপিং করলেন বা অন্য কোনোভাবে আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় এবং এই চুরি হওয়া মোবাইলটির ভিতরে আপনার বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের ছবি এবং ব্যক্তিগতভাবে অনেক পাসওয়ার্ড এবং বিভিন্নভাবে মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন কিছু এটার সাথে জড়িত থাকে। অর্থাৎ আপনার একটি মোবাইল হারানো মানে হচ্ছে শুধু ওই মোবাইলটি হারানো না, সাথে এমন কিছু বিষয় হারিয়ে যায় যেটা আপনি আর ভবিষ্যতে কখনোই পাবেন না। তাই আপনার যে মোবাইলটি হারিয়েছে সেই মোবাইলটি ফিরে পাওয়ার জন্য আপনার রয়েছে আইনি ব্যবস্থা। আপনার যদি মোবাইলটি চুরি হয়ে যায় তাহলে যে এলাকায় চুরি হয়েছে সেই এলাকার নিকটবর্তী যে থানা রয়েছে সেই থানাতে আপনি আপনার মোবাইলের যাবতীয় তথ্য নিয়ে আপনি থানায় চলে যাবেন। ওই থানায় গিয়ে আপনি একটি জিডি করবেন, অর্থাৎ আপনার যে ফোনের তথ্য রয়েছে, অর্থাৎ আপনি যে ফোনের যে ডকুমেন্ট রয়েছে এবং আপনার ফোনের যে IMEI নাম্বার এবং আপনার যে ফোনটির সিম নাম্বার থেকে শুরু করে কোথায় থেকে চুরি হয়েছে, কখন চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে এবং যাবতীয় যত তথ্য রয়েছে সকল তথ্য দিয়ে আপনি থানায় জিডি করবেন। থানায় জিডি করার পরে তখন পুলিশ আপনার ফোনটি বের করার জন্য বাধ্য। পুলিশ তিনটি ভাবে এটির কাজ করে থাকে। নাম্বার 1, আপনি যে তথ্যগুলি দিয়েছেন অর্থাৎ IMEI নাম্বার রয়েছে সেই IMEI নাম্বারের মাধ্যমে ট্র্যাকিং করে BTRCর মাধ্যমে এই ফোনটি যদি চালু হয় এবং ওই ফোনে যদি কোনো সিম ইনক্লুড করা হয় সেই সিম নাম্বার থেকে শুরু করে ফোনটি কোথায় রয়েছে, কার কাছে রয়েছে, যাবতীয় সকল তথ্য পুলিশ পেয়ে যায়। এই তথ্যের মাধ্যমে পুলিশ উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে এবং আপনার ফোনটি ফেরত পেতে পারেন। নাম্বার 2 হচ্ছে সিম কোম্পানির মাধ্যমে পুলিশ তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করে আপনার ফোনটি কোথায় আছে, কোন সিম চলতেছে ওই ফোনটার মাধ্যমে এবং ওই ফোনে যে সিমটা রয়েছে সেই সিম কোন এরিয়াতে রয়েছে, এই সকল যাবতীয় তথ্যের ভিত্তিতে পুলিশ ওই অপরাধীকে ধরতে পারে এবং অপরাধীকে অ্যারেস্ট করে আপনার ফোনটি নিয়ে আসতে পারে। নাম্বার 3, আপনার ফোনটি যে জায়গা থেকে চুরি হয়েছে সেই জায়গায় যদি কোনো CCTV ফুটেজ থাকে অথবা কোনো প্রত্যক্ষদর্শী থাকে অথবা আপনার যদি কাউকে সন্দেহ মনে হয় যে ওই ব্যক্তিটা আপনার ফোনটা চুরি করতে পারে তাহলে ওই ব্যক্তির বা CCTVর মাধ্যমে বা আরও যাবতীয় যদি কোনো তথ্য থাকে ওই সকল তথ্যের উপর ভিত্তি করে পুলিশের কাছে কমপ্লেন করলে পুলিশ আপনার ওই ফোনটি উদ্ধার করে দিতে পারে এবং উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। যদি কোনো মোবাইল কোনো ব্যক্তি চুরি করে থাকে তাহলে বাংলাদেশ আইন অনুযায়ী দণ্ডবিধির 379 ধারায় উক্ত ব্যক্তির 3 বছর পর্যন্ত জেল হতে পারে। উক্ত ব্যক্তির বা কোনো একাধিক ব্যক্তি হয়ে থাকে আপনার কাছ থেকে জোর করে অস্ত্রটিকে যদি আপনার ফোনটা নিয়ে নেয়, যদি উক্ত ব্যক্তি 5 জনের কম হয় তাহলে তা এক্সটর্শনের ভিতরে পড়ে, যা 5 জনের বেশি যদি হয় সেটা ডাকাতির পর্যায়ে পড়ে যাবে। অর্থাৎ ওই ব্যক্তিটির বা ওই যারা একাধিক ব্যক্তি বর্গ যদি হয়ে থাকে তাহলে 5 থেকে 10 বছর পর্যন্ত এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হবে। দেখুন, একটি ফোন হারানো মানেই কিন্তু শুধু একটি ফোন না, আপনার এই ফোনের ভিতরে যাবতীয় অনেক মূল্যবান তথ্য থাকতে পারে। আপনার অনেক মূল্যবান তথ্যগুলি ফিরে পাওয়ার জন্য আপনার অবশ্যই আইনের আশ্রয় নেওয়া উচিত এবং পুলিশ আপনার ফোনটি খুঁজে বের করে দিতে বাধ্য এবং সেটা কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। এখানে কোনো ধরনের ফি প্রয়োজন নেই, অর্থাৎ আপনার ফোনটি আপনি খুঁজে পাবেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়া, উইদাউট এনি। এরকম আরো অনেকগুলো বিষয় আইন সম্পর্কে জানতে আমাদের ল ফিল্ডের সাথে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য।